নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 5 এর ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি বোর্ডে একটু লিখে রেখেছি। হেডিংটা যদি একটু লক্ষ্য করো, কি লেখা আছে? ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কি না সম্পর্ক যাচাই করি। তার মানে আজকে আমরা শিখব ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ প্রত্যেকটা ঠিক আছে কিনা এই বিষয়ে আমরা একটু যাচাই করব। কার উপরে? এই যে 2 নম্বর যে অঙ্কটি আছে, এই 2 নম্বর অঙ্কের উপরে আমরা সেটা অ্যাপ্লাই করে দেখব, যাচাই করে দেখব যেটা অ্যাকচুয়ালি ঠিক হয়েছে কিনা। এই তোমাদের ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নিয়ে আমি একটি ক্লাস আপডেট দিয়েছি তোমাদের ক্লাস 5 এরই। যারা দেখোনি একটু দেখবা, সেখানে আমি বুঝিয়েছি কিভাবে করতে হয়। তো আজকে এই ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষের সেকেন্ড পার্ট আমরা আজকে আরেকটু যাচাই করব। ওকে, প্রথমে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করার আগে আমরা একটু আগে ফর্মুলাটা লিখে নেই, তাই না? আগে একটু পূর্বের পার্টটা একটু মনে করে নিই। আমরা কি জানি যে ভাজ্য সমান সমান কি হয়, তাই না? দেখো, ভাজ্য, এই যে ভাজ্য, এই ভাজ্য সমান সমান হয় কি হয়? ভাজক গুণ ভাগফল যোগ দিয়ে ভাগশেষ। তার মানে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। এই ফর্মুলাটা আমরা করেছি, কিন্তু আজকে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ ঠিক আছে কিনা এই অঙ্কটি করার পরে আমরা আজকে একটু চেক করব। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা কিভাবে করব। আমাদের 23 দিয়ে ভাগ করতে বলেছে। কত? 1 2 3 1 দুটা 0। দুটো সংখ্যা ধরলে আমাদের ছোট হয়ে যাচ্ছে, কারণ 23 বড়। তাহলে আমাদের 3টে সংখ্যা ধরতে হবে, তাই না? 3টে যদি সংখ্যা ধরি তাহলে 123। 123 তার মানে আমাদের 23কে আমরা 2 3 4 5 দ্বারা গুণ করে করে দেখব, কারণ 23-এর ঘরে তো নামতা আমরা জানি না, তাই না? সেহেতু আমাদের 2 থেকে 3 মানে 2 থেকে শুরু করে 2 3 4 5 6 7 8 9 এইভাবে আমরা গুণ করে করে দেখব যে 123 যদি মিলে যায় তো খুব ভালো, আর না হলে 123-এর কম হবে, তাই না? তাহলে 23-এর সাথে যদি আমরা অটোমেটিক ধরে নাও 5 বার যদি দিই, তাহলে 5 করি 100 আর এদিকে 3 পাঁচে 15, 115 হয়। আর এখানে আছে 123। তার মানে আমরা একটু চেক করে নিই। 23-এর সাথে যদি আমরা 6 গুণ করি, 3 6 18 8 হাতে মার 1, 6 দুগুণা 12। দেখো 3 6 18 8 হাতে মার 1, 6 দুগুণা 12 আর 1 13, 138। 6 বার হচ্ছে আমাদের 138, কিন্তু আছে 123। তার মানে এই যে 23কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতে বার 1, 5 দুগুণা 10 আর 1 11। তার মানে আমাদের 5 বার দিতে হবে, 6 বার বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 5 বার দিব, 5 বারে আমাদের 115। এবার একটু আমরা বিয়োগ করব। 13 থেকে 5 গেলে কত থাকে, তাই না? 13 থেকে 5 তার মানে 8 থাকে, কারণ 8 আর 5 13, আর উপরে 3। নিচে যদি বড় সংখ্যা থাকে আর উপর যদি ছোট সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে 3কে 13, 2কে 12, 0কে 10, 1কে 11। আমি বুঝিয়েছি না ক্লাস 5-এ তোমাদের যখন যোগ বিয়োগ করিয়েছি তখন বুঝিয়েছি। তাহলে 3কে 13, তাহলে 13 থেকে 5 গেলে 8। হাতে আমার 1 আছে, হাতের 1 আর এই 1 যদি যোগ করে 2, তখন 2 2 মিলে গেলে 0, আমাদের বসানোর দরকার নেই। এইবার আমরা একটা সংখ্যা নামাই, 1 নামিয়ে দিই, 81। 81 দেখি কতবার যায়, তাহলে 5 বারে বেশি হয়ে গেল, তার মানে 4 বার দিয়ে আমাদের দেখি একটু। 23কে যদি আমরা 4 বার দিয়ে গুণ করি, 3 4 12 2, হাতে আমার 1, 4 2 8 আর 1 9, 92। তবু বড় হয়ে গেল, আছে 81। তার মানে 23-এর সাথে আমরা যদি 3 গুণ করি, তাহলে 3 3 9, 3 2 6, তাহলে আমাদের এই বারটাই যাবে। 4 বারে বড় হয়েছে, তার মানে আমাদের 3 বার যাবে। 3 বারে আমাদের 69। ওকে, এবার যদি আমরা বিয়োগ করি, 11 থেকে 9 গেলে কত হয়? 2। হাতে আমার 1 আছে, হাতের 1 আর 6 7, তখন 8 থেকে 7 দিলে 1, মানে বিয়োগ করলে আমাদের 12। এবার এই একটা শূন্য নামিয়ে দিই, নামবে, হয়ে গেলে 120। তাহলে 120 আমাদের
5 বার যাবে 115, কারণ 6 বারে বেশি হচ্ছে, তার মানে এখানে আমাদের 5 বার যাবে, 5 বারে 115। এবার 120 থেকে 115 যদি বাদ দিই অটোমেটিক 5 হয়, তাই না? সেই 5। এবার এই একটা শূন্য আর একটা বাকি আছে, এই শূন্যটা আমরা এখানে নামিয়ে দেবো, তাহলে 50। 3 বারে আমাদের 69, 69, তার মানে আমাদের কমাতে হবে। 23কে যদি 2 দিয়ে গুণ করি, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 46, তার মানে 46 যাবে কতবার? 2 বার। 2 বারে 46। এবার 50 টাকা থেকে 46 টাকা যদি খেয়ে ফেলি তাহলে থাকে আমাদের 4 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের কি পেলাম। এবার একটু আমরা লিখি, হ্যাঁ, এবার সুন্দরভাবে আমরা একটু ব্যাখ্যা করব। দেখো, এটা একটু মুছি, খুব সুন্দরভাবে আজকে এই বিষয়টা আমরা বুঝবো, কারণ আমরা ভাগ অঙ্ক করে নিয়েছি, তাই না? ভাগ অঙ্ক করেছি। এবার প্রত্যেকটা জিনিস যদি আমরা একটু লিখি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভাগফল, তাই না? ভাগ ফল, এটা পেলাম আমরা ভাগফল, আর এটা পেলাম আমরা ভাগশেষ, তাই না? ভাগশেষ, এই দুটো তো আমরা খুঁজে বের করলাম। এখন সব থেকে বড় যে সংখ্যাটা থাকে, মানে যে সংখ্যাকে অ্যাকচুয়ালি ভাগ করা হয়, সেটা হচ্ছে আমাদের হয়, এটা হয় আমাদের ভাজ্য। ওকে, তাহলে এই যে টোটাল সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের ভাজ্য। ওকে, লিখে নিলাম। এবং যা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে আমাদের ভাজক, এইটা তার মানে আমাদের ভাজক। ওকে, তাহলে দেখো, আমরা ভাজ্য জানি, ভাজ্য অ্যাকচুয়ালি আমাদের ভাজ্য আসবে, অ্যাকচুয়ালি আমাদের ভাজ্য দরকার, ভাজ্য দরকার। সেটা ভাজ্য আনতে গেলে আমাদের ভাজক লাগবে, তার সাথে ভাগফল গুণ করতে হবে, আর লাস্টে যেটা ভাগশেষ থাকবে সেটা যোগ করতে হবে। এখন আমরা একটু টেস্ট করি, টেস্ট করে যদি আসে তো খুবই ভালো। তাহলে আমাদের ভাজ্য দরকার, তার মানে এই পদটা 1 2 3 আর 1 লিখে 2টা 0, এই ভাজ্যের পদটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দরকার। দেখি আসে কিনা। আমাদের ভাজক, ভাজক মানে আমাদের 23, বসিয়ে দিই গুণ দিয়ে। ভাগফল কত এসেছে? 53 52, তাহলে 53 52 বসিয়ে দিলাম, যোগ দিয়ে ভাগশেষ আমাদের কত আছে? 4, বসিয়ে দিই, সমান সমান পরের লাইনে। এবার এই যে 53 52কে আমরা 23 দ্বারা একটু গুণ করে চেক করে নেব যে কত হয় অ্যাকচুয়ালি, তাই না? একটু গুণ করি, কারণ এমনি তো আর বলা যাবে না। কত? 53 52, একে আমরা কত? 23 দ্বারা গুণ করব। ওকে, গুণ করি। 3 দুগুণা 6, 3 5 15, 5 হাতে আমার 1, 3 3 9 আর হাতের 1 10, 10 শূন্য, হাতে আবার 1 আছে, 3 5 15 আর হাতের 1 হয়ে গেল 16, বসিয়ে দিলাম। একটা গুণ হবে, কারণ দুটো সংখ্যা আছে, একটা দিয়ে হলো আর একটা, সেই জন্য আমাদের একটা গুণ দিতে হলো। এবার 2 দুগুণা 4, 5 দুগুণা 10 শূন্য, হাতে আমার 1, 3 দুগুণা 6 আর হাতের 1 হয়ে গেল 7, এবার 5 দুগুণা 10, 1 0। এবার একটু আমরা যোগ করি, 6 4 আর 5 9 0 0, তারপরে 7 আর 6 কত? 6 6 12, 1 13, 13 3, হাতে আমার 1 1 আর 0 1, আর একটা 1 আছে, তাহলে যোগ করলে হচ্ছে 2, আর এখানে 12। তাহলে এত হলো আমাদের এই দুটো ভাজক আর ভাগফল গুণ করে এত এসেছে। তার সাথে আমাদের ভাগশেষ যদি 4 এবার যোগ করি, দেখো কত আসে। এটা যদি 4 যোগ করি কত হয়? 10 শূন্য, 4 আর 6 10, 10 শূন্য হাতে আমার 1, 9 এর 1 10, 10 শূন্য হাতে আমার 1, হাতের 1 আর এই শূন্য যোগ করলে 1 হয়। এবার হচ্ছে 3 এর 3 বসে যাবে, 2 এর 2 বসে যাবে, 1 এর 1, তার মানে এটা আমাদের পেলাম 1 2 3 100, তাই না? 1 2 3 100। এখন বলো, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই আমাদের কি ছিল? অ্যাকচুয়ালি ভাজ্য। দেখো এই যে ভাজ্য 1 2 3 1 2টা 0, তাহলে আমরা ভাজ্য সমান সমান লিখে দিতে পারি না? ভাজ্য, তাহলে ভাজ্য সমান সমান এত। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ যাচাই করার পদ্ধতি। অঙ্ক তোমাদের এইভাবে করতে হবে, এবং প্রত্যেকটা অঙ্কে তোমাদের এইভাবে মান বসিয়ে গুণ করে যোগ করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই ভাজ্যের সাথে আমার এই পদগুলি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, ঠিক তখনই হবে যখন এই ভাগফল আর ভাগশেষ যদি ঠিক থাকে, তার মানে ভাগ যদি ঠিক থাকে তাহলে তোমাদের এটা ঠিক থাকবে, আর যদি ভাগ ভুল হয়ে যায় তাহলে এটা ঠিক হবে না। ওকে, তাহলে এই অঙ্কগুলো তোমরা 75 পেজে নিজের থেকে এবার করবা, করে যে যেটা পারবা না আমাকে একটু জানাবা দয়া করে, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দেওয়ার। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।